তামিমের চট্টগ্রামকে বিদায় করে আগামীকাল ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে খুলনা। অন্যদিকে ঢাকা মেট্রোকে দ্বিতীয় কোয়ালিফায়ারে রেখে সবার আগে ফাইনাল নিশ্চিত করল আসরের হট ফেভারিট দল রংপুর। আগামীকাল ফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং খুলনা বিভাগ। প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর টি-20 ফরম্যাট আয়োজন করেছে বিসিবি। আর সেই টুর্নামেন্টের শেষ দিকে আজ প্রথম এলিমিনেটর মুখোমুখি হয় খুলনা বিভাগ আর চট্টগ্রাম বিভাগ। তামিম এই দলের হয়ে খেললেও শেষ দিকার দলের সঙ্গে নেই তিনি, ফলে চট্টগ্রামকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে খুলনা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে খুলনা করে 146 রান। অধিনায়ক নুরুল হাসান সোহানের 39 বলে 52 রানের ইনিংস তাদের চ্যালেঞ্জিং স্কোর করতে সহায়তা করে। আজিজুল তামিম 16 বলে 20 এবং নাহিদুল ইসলাম 19 বলে 18 রান করেন। চট্টগ্রামের বোলিংয়ে 26 রানে 4 উইকেট শিকার করেছেন আহমেদ শরীফ। এছাড়া 3 উইকেট নিয়েছেন ফাহাদ হোসেন। জবাবে চট্টগ্রাম 139 রানে থেমে যায়। এলিমিনেটর রাউন্ডের এই ম্যাচে তামিম ইকবাল খেলেননি। ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসানের 53 রানের জুটি সত্ত্বেও তারা হারায় ছন্দ। শেষ 3 ওভারে চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন ছিল 29 রানের, কিন্তু মাসুম খান টুটুল, মেহেদী হাসান রানা এবং আলামিন হোসেনের দারুণ বোলিংয়ে সেই রান নিতে পারেননি চট্টগ্রাম। 7 রানের জয়ে খুলনা ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল। অন্যদিকে সিলেটে শনিবার প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে 4 উইকেটের ব্যবধানে হেরেছে ঢাকা মেট্রো। এ জয়ে ফাইনাল নিশ্চিত করল রংপুর। অন্যদিকে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার মোকাবেলা করতে হবে ঢাকা মেট্রোকে। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা, তবে রংপুরের বোলিং তোপে লড়াইয়ের পুঁজি তুলতে ব্যর্থ হয় নাইম শেখের দল। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 107 রান তুলতে সক্ষম হয় তারা। দলের পক্ষে ধীরস্থির ব্যাটিংয়ে 42 বল মোকাবেলায় 4-4-এর মারে সর্বোচ্চ 30 রান করেন ইমরানুজ্জামান। রান তাড়ায় নেমে অবশ্য বেশ ভুগতে হয়েছে রংপুরকেও। 108 রান তুলতে ঘাম ঝরাতে হয় তাদের। জয় পেতে 6 উইকেট হারিয়ে 19.2 ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দলটির। রংপুরের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ 22 রানের ইনিংস খেলেন তানভীর হায়দার ও আরিফুল হক। আগামীকাল ফাইনালের দ্বিতীয় দল হিসেবে জায়গা নিশ্চিত করতে মুখোমুখি হবে ঢাকা মেট্রো আর খুলনা। 24 তারিখ আগামীকালের জয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াই করার জন্য অপেক্ষা করছে রংপুর বিভাগ।